তো এবার চলুন দেখে নেই একটি ট্রাস্ট দলিলে কোন কোন তথ্যগুলো থাকে। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে দলিলের সারসংক্ষেপ, এখানে বেসিক কিছু তথ্য রয়েছে। এখানে ট্রাস্টের গঠনতন্ত্রটি দেওয়া আছে, এখানে সূচনা দেওয়া আছে, এখানে কিছু শব্দের ব্যাখ্যা দেওয়া আছে। একই সাথে কি কি উদ্দেশ্যে এই ট্রাস্টটি গঠন করা হয়েছে সে সমস্ত উদ্দেশ্যগুলো এখানে দেওয়া আছে। এখানে যদি আমরা 7 নম্বর উদ্দেশ্যটি দেখি, সেক্ষেত্রে মাদক বিরোধী আন্দোলন গড়ে তোলা, মাদকাসক্ত ও এসিড দগ্ধদের পুনর্বাসন কেন্দ্র প্রতিষ্ঠা করা এই ট্রাস্টের একটি উদ্দেশ্য। আবার যদি আমরা 9 নম্বরটি দেখি, পারিবারিক ও সামাজিক ক্ষেত্রে নারী ও শিশু নির্যাতন রোধে সচেতনতা সৃষ্টি করা এবং এসিড সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলাও একটি উদ্দেশ্য। এরকম বেশ কিছু উদ্দেশ্য নিয়েই কিন্তু এই ট্রাস্টটি গঠিত হয়েছে, সে সমস্ত উদ্দেশ্যগুলো এখানে দেওয়া আছে। এখানে বোর্ড অফ ট্রাস্টি, অর্থাৎ কারা কারা এই ট্রাস্টের ট্রাস্টি বোর্ড থাকবে, অর্থাৎ কারা কারা এই ট্রাস্টের উদ্যোক্তা তাদের ডিটেলস এখানে দেখতে পাচ্ছেন, তাদের পদবি দেখতে পাচ্ছেন। এখানে একজন চেয়ারম্যান আছে, একজন সেক্রেটারি রয়েছে, একজন ট্রেজারার যাকে অর্থ কোষাধ্যক্ষ বলে থাকি, তারপরে কয়েকজন সদস্য রয়েছে। এটি হচ্ছে বেসিক। এবং এই যে যারা যারা রয়েছে ট্রাস্টি বোর্ডে তাদের পূর্ণাঙ্গ ডিটেলস এখানে দেওয়া আছে, অর্থাৎ তাদের নাম, পিতার নাম, মাতার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার ইত্যাদি তথ্যগুলো এখানে দেওয়া আছে। এবং এই ট্রাস্টের বোর্ড কিভাবে কার্যনির্বাহী পরিষদ পরিচালিত হবে, গঠিত হবে, সে সমস্ত বেসিক তথ্যগুলো দেওয়া আছে। চেয়ারম্যান হওয়ার জন্য কি যোগ্যতা থাকতে হবে সেগুলো দেওয়া আছে, চেয়ারম্যান নির্বাচনের পদ্ধতি, ট্রাস্টি বোর্ডের সদস্য হওয়ার যোগ্যতা ইত্যাদি তথ্যগুলো দিয়েই কিন্তু এই গঠনতন্ত্রটি প্রস্তুত করতে হয় এবং এটিকেই কিন্তু আপনারা আপনাদের সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে নিবন্ধন করাতে হবে। তো এই হচ্ছে মোটামুটি ট্রাস্ট সম্পর্কে। যদি আপনাদের আরো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা আমাদেরকে ফোন করবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনাদের সবাইকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।